হ্যালো, হাই ফ্রেন্ডস। আপনারা জানেন, যখন কোনো মেয়ে বিয়ে করে তার হাজবেন্ডের বাড়ি চলে যায়, তখন তার ক্ষেত্রে তার সমস্ত ডকুমেন্টসের অ্যাড্রেস পরিবর্তন করতে হয়। তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে আপনি কিভাবে নিজে বাড়িতে বসে যখন কোনো মেয়ে বিয়ে করে তার হাজবেন্ডের বাড়ি যায়, তার আধার কার্ডের অ্যাড্রেস কিভাবে পরিবর্তন করবেন। তো চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস, প্রথমে আপনি আপনার কম্পিউটারে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। যেমন আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। তারপর আপনি এখানে সার্চ বার দেখতে পাচ্ছেন, আপনি এখানে টাইপ করবেন myaadhar.uidi.gov.in লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এই পেজটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি ফার্স্টে যে অপশনটা দেখতে পাচ্ছেন মাই আধার UIDIA, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এই পেজটাকে ভালো করে দেখে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্টস আপডেট, আধার ডাউনলোড, আপনি এগুলোকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি যেহেতু আপনার আধার কার্ডে অ্যাড্রেস পরিবর্তন করবেন বা আপনি বিয়ে করে হাজবেন্ডের বাড়ি চলে গেছেন, আপনার বাবার বাড়ি অ্যাড্রেসটা পরিবর্তন করে বা কেয়ার অফ চেঞ্জ করে আপনি আপনার হাজবেন্ডের বাড়ি অ্যাড্রেসে করবেন। তো ওর জন্য আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন লগ ইনের অপশন আছে। আপনি কি করবেন, লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন লগ ইন টু আধার ভায়া ওটিপি, মানে আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে। যদি আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকবে, তাহলে আপনি এটাকে লগ ইন করতে পারবেন না। তো যেহেতু আমার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক আছে, তাই জন্য আমি কি করব, এখানে আমি আমার আধার নাম্বারটি ইনপুট করে দেবো। আধার নাম্বার দেওয়ার পর আপনি এখানে এই ক্যাপচারটি দেখতে পাচ্ছেন, এই ক্যাপচারটি দেখে দেখে এখানে ফিল করবেন। যদি আপনি ক্যাপচারটি বুঝতে না পারেন, তাহলে এখানে রিপ্লেস করলে অন্য একটা ক্যাপচার চলে আসবে, আপনি ওটা দিয়েও লগ ইন করতে পারবেন। যেহেতু আমি এই ক্যাপচারটি বুঝতে পারছি, তাই জন্য আমি এই ক্যাপচারটি দিয়ে দেবো। ক্যাপচার দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন লগ ইন উইথ ওটিপি, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে, ওটিপি যাবে। ওই ওটিপিটি আপনাকে এখানে ইনপুট করতে হবে। আমার কাছে ওটিপি চলে এসেছে। যদি আপনার ওটিপি না আসে, এখানে যে টাইমটা বিলিং করছে, এই টাইম চলে যাওয়ার পর রিসেন্ডের অপশন আসবে, আপনি রিসেন্ড করলে আবার ওই ওটিপিটি চলে আসবে। তো আমার কাছে ওটিপিটি চলে এসেছে, তাই জন্য আমি কি করব, ওটিপিটি ইনপুট করে দেবো। ওটিপি এন্টার করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন লগ ইনের অপশন আছে। আপনি কি করবেন, এখানে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর আপনার আধার কার্ডের ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাবে। আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি যেহেতু অ্যাড্রেস চেঞ্জ করতে চান, তাই জন্য আপনি এখানে কি করবেন, এখানে ফার্স্টে দেখতে পাচ্ছেন ডকুমেন্টস আপডেট, তারপর আধার ডাউনলোড, অর্ডার পিভিসি কার্ড, অ্যাড্রেস আপডেট। আপনি কি করবেন, এখানে অ্যাড্রেস আপডেটে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন আপডেট আধার অনলাইন, এখানে হেড অফ দ্য ফ্যামিলি দিয়ে আপনি আপডেটও করতে পারবেন। যেহেতু আমি আপডেট আধার অনলাইনের মাধ্যমে করব, তাই জন্য আমি ফার্স্ট অপশনটা চুজ করে নেব। চুজ করে নেওয়ার পর আপনার কাছে এরকম টার্ম এন্ড কন্ডিশন চলে আসবে। আপনি এটাকে ভালো করে রিড করে নেবেন। রিড করে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন প্রসেড টু আপডেট আধার, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, আপনি কতবার কি চেঞ্জ করতে পারবেন, পরিবর্তন করতে পারবেন, ওটা এখানে দেখাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেসের অপশন আছে। আপনি এখানে অ্যাড্রেসে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন প্রসেড টু আপডেট আধার, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। আপনার আধার কার্ডে রিসেন্ট কি আছে ওটা এখানে দেখাবে। দেখতে পাচ্ছেন কারেন্ট অ্যাড্রেস, আপনার কারেন্ট অ্যাড্রেস কি আছে ওটা এখানে দেখাবে। তো আপনি কি করবেন, হালকা স্ক্রল করে নিচে চলে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন কেয়ার অফ, মানে আপনি যাকে বিয়ে করেছেন, যিনাকে বিয়ে করেছেন, ওনার নাম লিখতে হবে, বা আপনাকে কেয়ার করেন কে, ওর নাম এখানে লিখতে হবে। তো এখানে আপনি কি করবেন, লিখে দেবেন ওই নামটি। কেয়ার অফ লেখার পর আপনি হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন পিন নাম্বার দেওয়ার অপশন আছে। আপনি কি করবেন, পিন নাম্বার দিয়ে দেবেন। মানে আপনি আপনার হাজবেন্ডের যেখানে আপনার বাড়ি, ওইখানকার পিন নাম্বারটি দিতে হবে। আপনি এখানে ওই পিন নাম্বারটি ইনপুট করে দেবেন। যেমন আমি ইনপুট করে দিচ্ছি। পিন নাম্বার ইনপুট করার পর আপনার স্টেট অটোমেটিক চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন স্টেট অটোমেটিক চলে আসবে। আপনি হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। ডিস্ট্রিক্টও অটোমেটিক চলে আসবে। তারপর আপনি হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ভিলেজ, টাউন, সিটি, এখানে আপনি ড্রপ ডাউন ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে অনেক ভিলেজ, টাউন, সিটির নাম চলে আসবে। আপনার যে ভিলেজটি হবে আপনি ওইটা এখান থেকে চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পর আপনি হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর পোস্ট অফিস, আপনার পোস্ট অফিস অটোমেটিক চলে আসবে এখানে। যদি না আসে আপনি এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করে পোস্ট অফিস চুজ করে নেবেন। তারপর আপনি হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ম্যানুয়াল আপলোড ডিজি লকার, মানে আপনি ম্যানুয়াল আপলোড করতে পারেন ডকুমেন্ট, যে ডকুমেন্টসটি আপনি আপলোড করবেন, বা ডিজি লকার থেকেও আপলোড করতে পারেন। যেহেতু আমি ম্যানুয়াল আপলোড করব, তার জন্য আমি কি করব, এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ভ্যালি সাপোর্টিং ডকুমেন্টস, এখানে আপনি ক্লিক করবেন।
ক্লিক করার পর আপনার কাছে অনেকগুলো ডকুমেন্ট চলে আসবে। আপনি এটাকে ভালো করে দেখে নেবেন আপনার কাছে কি ডকুমেন্টসটি আছে, আপনি এখানে চুজ করে নেবেন। যেহেতু এখানে ম্যারেজ সার্টিফিকেটও হলে হয়, তো আপনি এখানে দেখে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট, ডিজেবিলিটি সার্টিফিকেট, অনেকগুলো অপশন আছে, ইলেকট্রিক বিল আছে, কিষান পাসবুক আছে, ম্যারেজ সার্টিফিকেট আছে, জব কার্ড আছে, এগুলো এখানে দেখে নেবেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন ম্যারেজ সার্টিফিকেট উইথ ফটোগ্রাফ, মানে আপনার ম্যারেজ সার্টিফিকেটে যেন জয়েন্ট ফটো থাকে এবং ওতে অ্যাড্রেস ফ্যাড্রেস সবকিছু লেখা থাকে। তো আপনি কি করবেন, যেহেতু ম্যারেজ হয়েছে ওর জন্য আপনি ম্যারেজ সার্টিফিকেটটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনি এটাকে ভালো করে রিড করে নেবেন। এটাকে রিড করে নেওয়ার পর ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর আপনি হালকা স্ক্রল করে নিচে চলে আসবেন। আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ভিউ ডিটেলস আপলোড ডকুমেন্টস, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এটাকেও ভালো করে রিড করে নেবেন। রিড করে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ টু আপলোড, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি ম্যারেজ সার্টিফিকেটটি যেখানে স্ক্যান করে রেখেছেন ওখান থেকে আপনাকে ম্যারেজ সার্টিফিকেটটি সিলেক্ট করতে হবে। তো আপনি কি করবেন, ম্যারেজ সার্টিফিকেটটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনি এখানে ওপেনের অপশন দেখতে পাচ্ছেন, ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর আপনার ম্যারেজ সার্টিফিকেটটি চলে আসবে। আপনি এখানে ক্লিক করে আপনি ম্যারেজ সার্টিফিকেটটি দেখতে পারেন। তারপর আপনি হালকা স্ক্রল করে নিচে চলে আসবেন। আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন নেক্সট এর অপশন আছে, ব্যাক এর অপশন আছে। আপনার যদি সব ঠিক থাকে আপনি এটাকে ভালো করে ভেরিফাই করে নেবেন, দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন নেক্সট এর অপশন আছে, আপনি কি করবেন, নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, প্রিভিউ চলে আসবে। আপনি এখানে ভালো করে দেখে নেবেন, প্রিভিউটি ভালো করে আপনি ভেরিফাই করে নেবেন। এখানে দেখে নেবেন আপনার নাম, কেয়ার অফ কি আছে, আপনার অ্যাড্রেস কি আছে, এগুলো সব দেখে নেওয়ার পর আপনি এখানে টার্ম এন্ড কন্ডিশন কি একসেপ্ট করবেন। একসেপ্ট করার পর আপনার কাছে এরকম ডিসক্লেমার চলে আসবে, আপনি এটাকেও ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এটাকে ক্লোজ করে নেবেন। ক্লোজ করে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন নেক্সট এর অপশন আছে, আপনি কি করবেন, নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন ডেয়ার রেসিডেন্ট ইউ উইল বি চার্জ 15 রুপিস, মানে আপনাকে 50 টাকা পে করতে হবে গভর্নমেন্টকে, ইউআইডিআই কে। তো আপনি এটাকে ভালো করে দেখে আপনি এখানে টার্ম এন্ড কন্ডিশন কে একসেপ্ট করবেন। একসেপ্ট করার পর আপনাকে এখানে পেমেন্ট অপশন চুজ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন রেজো পে, পে ইউজার। তো আপনি দুটোর মধ্যে যে কোনো একটা অপশন সিলেক্ট করে নেবেন, যেমন আমি রেজো পে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন মেক পেমেন্টের অপশন আছে, আপনি কি করবেন, মেক পেমেন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, পেমেন্টের অপশন চলে আসবে। এখানে আপনি কিউআর কোড স্ক্যান করেও পেমেন্ট করতে পারেন, আর নেট ব্যাংকিং এর মাধ্যমেও পেমেন্ট করতে পারেন, ইউপিআই আইডি এর মাধ্যমে পেমেন্ট করতে পারেন। আপনার যেটা সুবিধা হবে আপনি ওটা সিলেক্ট করে নেবেন। যেমন আমি নেট ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করতে চাই, তাই জন্য আমি কি করব, নেট ব্যাংকিংটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন পে নাও এর অপশন আছে, আপনি কি করবেন, পে নাও এ ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনার নেট ব্যাংকিং এর পেজ চলে আসবে। আপনি কি করবেন, আপনি আপনার কাস্টমার আইডি এখানে ইনপুট করে দেবেন। ইনপুট করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ এর অপশন আছে, আপনি কি করবেন, কন্টিনিউ এ ক্লিক করবেন। কন্টিনিউ এ ক্লিক করার পর আপনার নেট ব্যাংকিং এর আইডি পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ড দেওয়ার অপশন আসবে, আপনি পাসওয়ার্ড এন্টার করবেন। এন্টার করে টার্ম এন্ড কন্ডিশন কে একসেপ্ট করে লগইন করবেন। লগইন করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনার অ্যাকাউন্ট ডিটেলস দেখাবে, আপনাকে কত টাকা পেমেন্ট করতে হবে ওটাও দেখাবে। এটাকে ভালো করে দেখে এখানে আপনি কন্টিনিউ এ ক্লিক করবেন। কন্টিনিউ এ ক্লিক করার পর আপনার ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে, আপনার ব্যাংকে যে মোবাইল নাম্বারটি লিংক করা আছে ওই ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে। ওই ওটিপিটি আপনাকে এখানে ইনপুট করতে হবে। আপনি কি করবেন, ওই ওটিপিটি এখানে ইনপুট করে দেবেন। ওটিপি ইনপুট করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ এর অপশন আছে, আপনি এখানে কন্টিনিউ এ ক্লিক করবেন। কন্টিনিউ এ ক্লিক করার পর একটু লোডিং নেবে। তো সাকসেসফুলি পেমেন্ট হয়ে যাওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, ডাউনলোড অ্যাকনোলেজমেন্টের অপশন চলে আসবে। আপনি কি করবেন, এখান থেকে অ্যাকনোলেজমেন্টটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে আপনি স্ট্যাটাস চেক করার জন্য আপনি এটাকে রেখে নেবেন। এইভাবে আপনি আপনার আধার কার্ডে অ্যাড্রেস পরিবর্তন করতে পারবেন। আই হোপ ভিডিওটি আপনাকে খুবই পছন্দ হয়েছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি ভিডিওটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন। যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি অবশ্যই নিচে কমেন্ট করে জিজ্ঞেস করুন, আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। থ্যাংক ইউ ফ্রেন্ডস।